পেঁয়াজটা তুলে নিয়েছি। তো চলুন এইভাবেই বাকিগুলো ভেজে নিয়ে আর আসছি। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব তালের বড়া। তার জন্য আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি, যেটা আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, ছাড়িয়ে নিয়ে তালটাকে খুব ভালো করে আমি চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর এবার আমি তালের কাতটা বের করে নেব। এই যে তালের কাত বের করে নেওয়ার জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই যে ছাঁকনি যেগুলো হয় বড়, এটা দিয়ে খুব সহজেই তালটা আপনি এই যে দেখুন এইভাবে করবেন। এতে কী হবে, আপনার তালে আমরা অন্য কিছুতে তাল করলে ছাঁকতে হয়, কিন্তু এতে করলে ছাঁকতেও হবে না, ছাঁকার কাজটাও হয়ে যাবে। তো চলুন এইভাবে আমি তালের কাতটা বের করে নিয়ে আর আসছি। যে তালের কাতটা আমি বের করে নিয়েছি, এবার এটা পুরুলির জন্য রেডি করে নেব। এই যে দেখুন বাকিটা রেডি করে নিই। তো চলুন এবার এটা আমি মেখে নিই। এখানে আমি চিনিটা নিয়েছি 1.25 কাপ মতো, আর সুজি এই কাপ মেপে সুজিটাও দেবো আমি। মিষ্টিটা আপনারা কম বেশি করতেই পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। এই যে 1.25 কাপ মতো আমি সুজিও মিশিয়ে দিলাম, আর ময়দাটা দেব। এই যে ময়দা 1 কাপ ময়দা আমি নিয়েছি, এটা প্রথমে আগে মেখে নিই। এটা সুজিটা দিয়ে একটুখানি মেখে নেব, সুজি আর চিনি দিয়ে। তারপরে ময়দাটা দেব, আর এর মধ্যে দেব একটুখানি নুন আর নারকেল কোড়া। নারকেল কোড়াটা যখন আমি ভাজবো তার আগে দেব। এটা মেখে আমি রেস্ট হতে রেখে দেবো 1 ঘন্টা মতো। সুজি আর চিনি দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি ময়দাটা দিয়ে দিলাম। আপনারা সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। বেশি শক্ত আমি করি না, তাহলে বড়াটা একটু শক্ত শক্ত হয়। তো এটা এবার মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো চলুন আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। তো আবার 1 ঘন্টা পর দেখা হচ্ছে। এটা হয়ে গিয়েছে, আর নারকেলটা কুড়িয়েও দিয়ে দিয়েছি, আর অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। এই যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার এটা আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তো চলুন ফেটিয়ে নিয়ে আসছি। ফেটানোর আগে আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এটা রাইস ব্র্যান্ড অয়েল, আপনারা যে কোনো সর্ষের তেল বাদে যে কোনো তেল ইউজ করতে পারেন। তো চলুন তেলটা গরম হোক আর আমি ফেটিয়ে নিই, আসছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটা আমি আস্তে করে দিয়ে তারপরে বড়াগুলো ছাড়বো, নাহলে বড়াগুলো উপর দিয়ে কুক হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে বড়াগুলো যখন আবার দেয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবো আমি। তো চলুন এইভাবেই আমি সমস্ত বড়াগুলো দিয়ে নিই। সব বড়াগুলো আমি দিয়ে আর গ্যাসটা জোরে করে দিয়েছি। এবার চলুন ভেজে নিই খুব ভালো করে, লাল করে, তারপর আসছি। কেন ভালো হয়েছে সেই জন্যে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের উপর ভেসে উঠেছে সুন্দরভাবে।
বড়াগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো চলুন এবার তুলে নিয়ে আর আসছি। পেঁয়াজটা তুলে নিয়েছি। তো চলুন এইভাবেই বাকিগুলো ভেজে নিয়ে আর আসছি। হয়ে গিয়েছে আমার তালের বড়া। সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে। তো জন্মাষ্টমী সবাই আমরা সেলিব্রেট করি। তো জন্মাষ্টমীতেও তো এটা করতে হয়, যেহেতু গোপালের খুব প্রিয় খাবার তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর। তার মধ্যে থেকেই আমি একটা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।